আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার আরব আমিরাত এবং কুয়েতে বিকট শব্দে বিস্ফোরণ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আঁচ এবার ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরের অন্য দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই কুয়েত জুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, যা পুরো অঞ্চলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা অ্যারাবিক কুয়েত বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সেখানে বর্তমান সাইরেন বাজানো হচ্ছে। অপরদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর ইরানে মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত। তাদের এই ঘাঁটিগুলোর মধ্যে সবথেকে বড় ঘাঁটি। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও সেটি কিসের শব্দ সে বিষয়ে এখনও তারা স্পষ্ট করতে পারেনি। বর্তমানে এই হামলাগুলো চালানো হচ্ছে ইরান থেকে এবং ইরান থেকে প্রতিনিয়ত হামলা চালিয়ে এই পুরো এলাকায় নতুন করে আবারও বড় ধরনের আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানও এবং আফগানিস্তান এই হামলার সঙ্গে তারা জড়িয়ে যেতে পারে, কারণ ধারণা করা হচ্ছে যে পুরো পাকিস্তান এলাকায় নতুন করে আবারও যে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, আফগানিস্তানের যারা রয়েছেন তারা মূলত চায় যে নতুন করে আবারও একটি ঝামেলা হলে সেই ঝামেলাগুলোর মধ্য দিয়ে মূলত আফগানে যারা শাসক শ্রেণী রয়েছে তারা জানিয়েছে যে আমরা এই যুদ্ধে সরাসরি ইরানের হয়ে কাজ করতে চাই। বর্তমানে এই পরিস্থিতি এতটাই খারাপ অবস্থানে রয়েছে যে সবাই সেখান থেকে যার যার সতর্কতামূলক জায়গাগুলোতে তারা এগিয়ে যেতে চায় এবং এই প্রক্রিয়াগুলো খুবই দ্রুততার সঙ্গে হচ্ছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা করল ইরান। এবার বাহরাইনে পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পাশাপাশি ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। এ সময় কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় এখন ইসরায়েলের ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছে বলে জানিয়েছে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন তারা কোনো রেড লাইন নেই বলেও উল্লেখ করেছেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে শত্রুদের আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। ইরান কোনোভাবেই দমবে না, তারা তাদের এই কার্যক্রম থেকে এক পাও পিছপা হবে না। যেভাবে তারা এই যুক্তরাষ্ট্র এবং তারা নতুন করে মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ করতে চায়, কারণ এই যুদ্ধগুলো করে তারা নিজেদের শক্তিরও জানান দিতে চায়। কারণ বর্তমান যে কন্ডিশন শুরু হয়েছে এই কন্ডিশন থেকে আসলে মনে করা হচ্ছে যে পুরো বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। প্রতিটি জায়গায় জায়গায় এখন নতুন করে আবারও এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সমস্যাগুলো থেকে বের হয়ে আসা এই মুহূর্তে অতীব জরুরি।